আজকে আমরা দেখব কিভাবে এই ধরনের স্টাইলিশ স্মাইলিং নেম অথবা স্টাইলিশ ইমোজি নেম খুব সহজেই অ্যাড করা যায়। তো আপনি যদি আপনার ফেসবুক আইডির নামটি এই ধরনের স্টাইলিশভাবে লিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো স্টাইলিশ নেম ব্যবহার করার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা ফেসবুক লাইটে। আমরা কিন্তু ফেসবুক লাইটটি ব্যবহার করব। ফেসবুক লাইটে আসার পর আমরা প্রোফাইলে চলে যাব। দেন দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু নর্মাল একটি নাম রয়েছে। এই নামটি আমরা পরিবর্তন করে স্টাইলিশ নামে রূপান্তর করব। এজন্য আমাদের কি করতে হবে, সর্বপ্রথম চলে যাব আমরা সেটিংয়ে। সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে নেম এডিটিং, এই এডিট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এখানে আমরা স্টাইলিশ নেমটি অ্যাড করব। এজন্য আমাদের একটি জাপানিজ সিম্বল লাগবে, তা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এই জাপানি স্পেসটা কপি করার জন্য দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্পেসটা রয়েছে, এখান থেকে আমরা স্পেসটা কপি করব। দেন আবার চলে যাব ফেসবুক লাইটে। তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আমি নামটি অ্যাড করব। হ্যাঁ, আমার নামের প্রথম অক্ষর বসানোর পর দেন আবার ওই জাপানি স্পেসটা এখানে পেস্ট করব। দেন পরের অক্ষরটি লিখব। স্টাইলিশ নামটি লেখার সময় লক্ষ্য করবেন একটি অক্ষরের পর যেন স্পেসটি দেওয়া হয়। হ্যাঁ, দেন ফার্স্ট নেমটি অ্যাড হওয়ার পর এখন সেকেন্ড নেমটি অ্যাড করব। দেন আবার স্পেসটি অ্যাড করব। তারপর এখন আমাদের স্মাইলিং সিম্বলটি কপি করতে হবে, এজন্য আবার চলে যাব নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর স্মাইলিং সিম্বলটি কপি করব। দেন ফেসবুক লাইটে যাব, তারপর এখানে পেস্ট করব। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমে কিন্তু আমি স্টাইলিশভাবে খুব সুন্দরভাবে নামটি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে। এখন যদি আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু নামটি চেঞ্জ হবে না। তো আমাদের এখন কি করতে হবে, এখন আমরা চলে যাব আমাদের ফোনে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর পাওয়ার ভিপিএন, এই ভিপিএনটি আপনারা ইনস্টল করবেন। ভিপিএনটি ইনস্টল করার পর ওপেন করবেন। ভিপিএনটি ওপেন করলে একটি অ্যাড আসবে, দেন আপনারা উপর থেকে স্কিপ করে দেবেন অ্যাডটি। দেন আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফ্রি #1, ফ্রি #2, ফ্রি #2, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন নিচের দিকে গেলে দেখতে পারবেন জাপান লেখা রয়েছে, এখানে ক্লিক করে জাপানের ভিপিএনটি আপনারা সিলেক্ট করবেন। দেন ভিপিএনটি অন করে দিবেন। ভিপিএনটি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব ফেসবুক লাইটে। লাইটে আসার পর এখন আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করব। রিভিউতে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়ার পর আপনি আবার আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আগের নামটি রয়েছে, দেন একটা রিফ্রেশ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই স্টাইলিশ নামটি অ্যাড করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের আইডিতে স্টাইলিশ নামটি অ্যাড হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই আপনারা নর্মাল নাম থেকে এই ধরনের ইমোজি অথবা স্মাইলিং স্টাইলিশ নেম খুব সহজেই আপনি আপনার আইডিতে অ্যাড করতে পারবেন। তো এর জন্য খুব গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ভিপিএন। আপনারা কিন্তু অবশ্যই নামটি চেঞ্জ করার আগে ভিপিএনটি অন করে রাখবেন। তো গাইস, আশা করি আজকের ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।